বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আগামীকাল এটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানান, ধীরে ধীরে গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে রাজধানী সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। যে নিম্নচাপটা ছিল এটা আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে একই এলাকাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার তাদেরকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছি এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে। এ নিয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, গভীর নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে আর এ বিষয়ে কি বলছে আবহাওয়া বিভাগ? পশ্চিমবঙ্গে আঘাত হানার শঙ্কাই বা কতটুকু? আর দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে অর্থাৎ ভারতীয় সময় দুটোর সময় পূর্বাঞ্চলীয় যিনি অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং যে এই মুহূর্তে ঝড়ের যে অবস্থান, অর্থাৎ ঝড় এখান থেকে অর্থাৎ দ্বীপ থেকে এখন ৫০০ কিলোমিটার দূরে রয়েছে এবং আগামীকাল থেকে পশ্চিমবাংলার যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, অর্থাৎ ভারী বৃষ্টি শুরু হবে। আগামীকাল সকাল থেকে এই বৃষ্টি শুরু হবে। আজ যদিও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন যে আজকের হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে বিকেলের দিকে, কিন্তু আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অর্থাৎ ২৪ তারিখ ২৫ তারিখে গিয়ে সেই বৃষ্টি অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুই দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর, এই দুই দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৫ তারিখে এবং ২৫ তারিখে বিকেলের পরে কিন্তু সেই আবহাওয়া পরিবর্তন হতে পারে ২৬ তারিখে গিয়ে। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আরো একটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, সেটা হচ্ছে যে দুটো অর্থাৎ ত্রিকোণ দ্বীপ এবং সন্দ্বীপের মাঝখানে কিন্তু এই ঘূর্ণিঝড় আসতে পড়বে। সেক্ষেত্রে পশ্চিমবাংলায় ২৪ তারিখে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলছে সেখানে কিন্তু ৯০ থেকে ১০০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে, অর্থাৎ সীমান্তবর্তী যে অঞ্চলগুলো অর্থাৎ যে অঞ্চলগুলো সমুদ্র সংলগ্ন সেই অঞ্চলগুলোতে ৯০ থেকে ১০০ কিলোমিটার কখনো ১১০ কিলোমিটার হতে পারে হাওয়ার। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে কলকাতা এই মুহূর্তে আগামীকাল কালী পুজো রয়েছে, সেখানে সমস্ত প্রস্তুতি রয়েছে এবং সেই প্রস্তুতির পরে কিন্তু এখন একটা আশঙ্কা দিন দিন আগামীকাল কি পরিমাণে বৃষ্টি হবে। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যে নবান্ন একটি কন্ট্রোল রুম খুলেছে এবং সেই কন্ট্রোল রুমে সার্বক্ষণিক ভাবে নজর রাখছেন ঘূর্ণিঝড়ের উপর, যে ঘূর্ণিঝড় কতটা এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে, কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, তার জন্য সার্বক্ষণিক কিন্তু নজর রাখছে। এবং এই সময় অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময় কোন রকমের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে, যাতে তারা এই সময় অর্থাৎ দিন এবং রাত সমস্ত সময় ২৪ ঘন্টা তারা নজর রাখতে পারেন, যার কারণে সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে এই মুহূর্তে কলকাতার যে পরিস্থিতি, যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে জল জমার সম্ভাবনা রয়েছে, সেই জল যাতে না জমে তার জন্য কলকাতা শহরে ইতিমধ্যেই যারা পুরসভার কর্মী রয়েছে তাদেরকে তৈরি রাখতে বলা হয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চলগুলো অর্থাৎ যে সমুদ্র সংলগ্ন যে অঞ্চলগুলো সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকে তৈরি রাখতে বলা হয়েছে। এই কারণে যদি এরকম বিপর্যয় হবে সেক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে কাজে লাগতে পারে। এবং আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে এবং কাঁচা রাস্তা রয়েছে সেগুলো ভেঙে যেতে পারে।
সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত রয়েছে এবং বিদ্যুৎ মন্ত্রী যেটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে অরূপ বিশ্বাস যে এই বিদ্যুতের যদি তার ছিঁড়ে যায় বা বন্যায় যদি বিদ্যুতের ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে প্রস্তুত করেছে বিদ্যুৎ দপ্তর এবং তারা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা তৈরি করে বা ব্যবস্থা করে যাতে বিদ্যুৎ দেওয়া যায় সেভাবে প্রস্তুতি রয়েছে। অন্যদিকে যেটা আবহাওয়া দপ্তর একটা পরিষ্কার বিষয় আজকে জানিয়েছে যে পশ্চিমবাংলায় কিন্তু এই ঘূর্ণিঝড় আঘাত আনছে না, আঘাত আনছে বরিশাল যে অর্থাৎ ত্রিকোণদ্বীপ এবং সন্দ্বীপের মাঝখানে এই ঘূর্ণিঝড় আসতে পড়ছে, যার কারণে এই ঘূর্ণিঝড়ের বেশিরভাগ প্রভাবটা পড়বে সুন্দরবন অঞ্চলে এবং বাংলাদেশের বরিশাল অঞ্চলে।